দেখো আজকে তোমাদের আমি পেঁপে দিয়ে ছোলার ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এই দেখো ডাল নিয়েছি, ডালটা সিদ্ধ করে নেব আগে। দেখো ডালটা আমি ভালো করে ধুয়ে প্রেসারে 2টো সিটি মেরে রেখে দেবো। ছোলার ডাল দেখো পেঁপেগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে এতে বসে নেব। দেখো এমনি করে বসে নেব। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। দেখো 2টো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ আর 3টে-4টে লবঙ্গ আমি ফোড়ন দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিই। দেখো আমার এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বলা দরকার নেই। এই 1 চামচ রসুন আর 1 চামচ আদা আমি বেটে নিয়েছি, এটাও আগে ভেজে নেব, নাহলে পরে কাঁচা রসুনের গন্ধ বেরোবে। এটাকেও একটু ভাজতে হবে। তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি কি কি মশলা দিচ্ছি দেখো। দেখো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর যার যার আন্দাজ মতো আমি এখানে 1 চামচের লঙ্কা দিয়েছি, 1 চামচ হলুদ, লবণটা যার যার স্বাদ অনুসারে, আমি এইটুকু লবণ দিলাম। এবার সামান্য একটু জল দেবো ভাজা হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি। এই দেখো হালকা হালকা ভাজা হয়ে এসছে মশলাটা, কারণ এটা গুঁড়ো মশলা, বেশি ভাজবো না, বেশি ভাজলে তিতো লাগবে। আমি এর মধ্যে এই যে ঘষে রেখে দিয়েছিলাম পেঁপেটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে দিলে পরে খেতে স্বাদটা আলাদা হয়। দেখো এইভাবে করলে পরে যারা কোনোদিন পেঁপে ভালোবাসে না, পেঁপে খায় না, পেঁপের নাম শুনতে পারে না, তারাও দেখবে যে হাত চেটে চেটে খাচ্ছে। এটা এত সুন্দর লাগে, তোমরা এভাবে করে খেয়ে দেখবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, মানে মশলা কষা হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু জল দেবো যাতে পেঁপেটা সিদ্ধ হয়। আর এর মধ্যে এবার আমি সামান্য একটু চিনি দেবো। এটাকে একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে স্বাদটা বাড়ে না।
এবার আমি এর মধ্যে এই যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এটাও এবার দিয়ে দিলাম। দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে একদম। এবার আমি এটাকে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে দেবো। আমার এই দেখো জল কমে গেছে একদম, ঝোলটা কি সুন্দর থকথকে হয়েছে। এবার এর মধ্যে আমি একটু ঘি দেবো। দেখো 1 চামচ ঘি দিলাম। দেখো 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এতে গন্ধটা খুব সুন্দর হবে, এটা দিলাম। দেখো একটু গরম মশলা দিলাম। এর মধ্যে আমি দেখো এই কটা কসুরি মেথি গুঁড়ো করে দেবো। গন্ধটা খুব সুন্দর হয়, স্বাদটাও দারুণ হয়। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, দেখবে খুব সুন্দর লাগছে খেতে। তবে এটা ভাতের থেকে রুটি, পরোটা, লুচি এর সঙ্গে বেশি ভালো লাগে। এমনি করে খেয়ে আমাকে কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা পেঁপে না খায় তারাও দেখবে যে হাত চেটে চেটে খাচ্ছে। আমার হয়ে গেছে, দেখো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো আমার পরিবেশন করবার জন্য একদম রেডি পেঁপের তরকা।